হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বেবি বয়ের লক্ষণ। মোট 8 থেকে 10টা লক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই লক্ষণগুলো 100% রিয়েল বেবি বয়েরই লক্ষণ। ঠিক আছে? তো গর্ভে কে বেশি অ্যাক্টিভ থাকে, ছেলে নাকি মেয়ে, সেটাও বলবো। আর কত মাস থেকে এইসব সিমটমসগুলো দেখা দেয় বা কী কী হয় সমস্তটাই বলবো। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। সমস্ত কিছু ভালোভাবে আলোচনা করবো আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করব। তো চলো, প্রথমেই বলবো ছেলে সন্তান হওয়ার এই লক্ষণগুলোর মধ্যে 1 নম্বর লক্ষণ হচ্ছে তোমার শরীরে কোনো রকম কোনো অসুবিধা তুমি ফিল করবে না। মানে প্রথম 3 মাসে যে অসুবিধাগুলো হয়ে থাকে আর কি, অনেক সময় অনেক মেয়েদের, যেটা আমার সঙ্গে ঘটেছে সেটাই বলবো। পার্সোনাল এক্সপিরিয়েন্স, সবার সাথে নাও মিলতে পারে। তো চলো, প্রথমে মর্নিং সিকনেসের কথাই বলবো। যখন আমার প্রেগনেন্সি আসে আর কি, আমার প্রথম 3 মাস কেন পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার কোনো অসুবিধাই হয়নি। মানে মর্নিং সিকনেস একদম ছিল না। বমি বমি ভাব, গা গোলানো, এই সমস্ত কিছু ছিল না। ঘুম থেকে ভালোভাবে উঠতে পারতাম, ফ্রেশ ফিল করতাম নিজেকে। তারপরে শরীরটা হালকা ফিল করতাম, মানে সেরকম কোনো কিছু বুঝতেই পারতাম না, এরকম মনে হতো। নেক্সট, সেকেন্ড সিমটমস যেটা ছিল সেটা হচ্ছে আমার ইভিনিং সিকনেস ছিল। মানে বিকালবেলায় ঘুম থেকে ওঠার পরে শরীর ক্লান্ত বোধ করতাম, কোনো কিছু ভালো লাগতো না বিকালের দিকে। আর শরীরটা কীরকম মনে হতো আর কি, বেশিরভাগটাই সেটা কিছুদিন পর থেকে, মানে প্রথম 3 মাস নয়, তারপরের থেকে এইগুলো হতো আর কি। মানে ঘুম থেকে উঠতে ইচ্ছে না হওয়া, কোনো কিছু কাজ করতে ইচ্ছে না হওয়া, এই সমস্তগুলো হতো, হয়তো শরীর ভারীর জন্য, যেহেতু বেবি বড় হচ্ছিল সেই জন্য। নেক্সট হচ্ছে আমি স্কিন কেমন হয়ে গেছিলো সেটা বলি। আমার স্কিন কিন্তু খুব কালো হয়ে গেছিলো, ডার্ক হয়ে গেছিলো, মুখে মাস্তে উঠেছিল, ঘাড়ের এইগুলো পুরো গলাগুলো কালো হয়ে গেছিলো। মানে আমি নিজেই পুরো কালো হয়ে গেছিলাম। এখন দেখো স্কিনে কোনো রকম কিছু নেই, পুরো ক্লিন। তো এরকমই আমি আগে ছিলাম, মানে বেবি পেটে আসার আগে। কিন্তু ছেলে আসার পর থেকেই, মানে যখন আমার 4-5 মাস, তখন থেকেই আমার মুখের পুরো চেঞ্জ হয়ে গেল। মানে 4 মাস থেকেই আমার স্কিন পুরো কালো হয়ে গেল, গলার এগুলো কালো হয়ে গেছিলো। ঠিক আছে? আর মর্নিং সিকনেস আমার একদম ছিল না, প্রথম 3 মাসও ছিল না। তারপরে শরীরটা ভারী ভারী যখন ফিল করতাম, তখন থেকে আমার ইভিনিং সিকনেস ছিল, কিন্তু মর্নিংয়ে কোনো সমস্যা হতো না, ব্রাশ করতে গেলেও সমস্যা হতো না। নেক্সট হচ্ছে মানে বেবি বয় পেটে থাকলে কি খেতে সবথেকে বেশি ভালো লাগে? বেবি বয় পেটে থাকলে সবথেকে বেশি ঝাল আর টক খেতে ইচ্ছে করে। আমার তো টক খেতে ভীষণ ভালো লাগতো। আমের চাটনি, যে কোনো টক জাতীয় জিনিস যেগুলো, সেগুলো আমি খুব খেয়েছি। মানে খুব ইচ্ছে করতো আর কি, না খেলেই নয়, মানে খেতেই হবে এরকম একটা ইচ্ছে হতো। নেক্সট সিমটমস হচ্ছে আমার লিনিয়া নিগ্রা কেমন ছিল। লিনিয়া নিগ্রাটা কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত উঠে এসেছিল। সেটা কিন্তু আমি 5 মাসের দিক থেকেই মানে হালকা হালকা বুঝতে পারতাম যে আমার যে নাভির কাছ থেকে যে লিনিয়া নিগ্রা ওঠে সেটা কিন্তু বোঝা যেত। তবে 7-8 মাসের দিকে সেটা খুব ভালোভাবে বোঝা যায়। তার জন্য টাইম দিতে হবে। কারোর কারোর ক্ষেত্রে এত তাড়াতাড়ি আসে না। মানে হালকা ওঠে, সেটা হয়তো তুমি বুঝতে পারবে না 5-6 মাসে। তবে যখন 8-9 মাস, তখন পুরো বোঝা যাবে, মানে একদম নিচ থেকে সোজা উঠবে। সোজা যদি ওঠে তাহলে কিন্তু বেবি বয়ের লক্ষণ। নেক্সট সিমটমস সেটা হচ্ছে যে আমার সবথেকে বেশি মানে কোন পাশে ঘুমাতে ভালো লাগতো। এই ঘুমানোর ব্যাপারটা সম্পর্কে বলি। এর সাথে ছেলে মেয়ের সম্পর্ক কোনো কিছু নেই। তাই বলবো যে সবসময় বাঁ পাশ ফিরেই ঘুমাবে। এতে তোমার ব্লাড, তারপরে অক্সিজেন সাপ্লাই বাচ্চার কাছে ভালো মতো হবে, পুষ্টি ঠিক মতো বাচ্চা পাবে। তাই ঘুমানোর ব্যাপারটা বাদ দিয়ে দিলাম। আমি বাঁ পাশ ফিরে বেশি ঘুমানোর চেষ্টা করতাম, যখন পারতাম না ডান পাশ ফিরে ঘুমাতাম। নেক্সট, আমার পেটের আকার কেমন হয়েছে, সব থেকে ইম্পর্টেন্ট। পেটের আকারটা বেবি বয় পেটে থাকলে দেখবে উপরের দিকে কিছু থাকে না, মানে নিচ প্যানে নেমে ঝুঁকানো টাইপ ছোট বেবি বাম্প হবে। মানে উপরের দিকে কিছুই থাকবে না, নিচের দিকে, উপরের দিকের থেকে নেমে এসে নিচের দিকে যদি বেবি বাম্পটা হয়, তাহলে কিন্তু এটা বেবি বয়ের লক্ষণ। আর এই যে সিমটমস বা পেটের আকার, এটা কিন্তু 4 মাস থেকে বাড়তে শুরু করে। তবে তোমার এই পেটের আকারটা যেমন উপরে থাকবে না, নিচের দিকেই শুধু গোলাকারিতি বা ছোট একটা বেবি বাম্প হবে, সেটা কিন্তু তুমি 5 মাসের লাস্টের থেকে বা 6 মাসের দিক থেকে খুব ভালোভাবে বুঝতে পারবে যে তোমার বেবি বাম্প উপরের দিকে কিছু নেই, নিচের দিকেই রয়েছে, তাহলে জানবে বেবি বয়ের লক্ষণ। নেক্সট হচ্ছে FHR। FHR কত থাকলে বেবি বয় হয়?
আমার প্রথম এফএইচআর কিন্তু অনেক হাই ছিল, মানে যখন 10 সপ্তাহতে আমি একটা আল্ট্রাসাউন্ড করিয়েছিলাম সেটাতে ছিল 162। তারপরে 3 মাসে মানে যখন আবার 13 সপ্তাহতে আমার একটা এনটি স্ক্যান হলো, 52 ছিল, 152 বিপিএম। তারপরে আর কোনো কিছুতে আমাকে জানানো হয়নি। তবে যেদিন আমার ডেলিভারির পেইন ওঠে, আমি ডেলিভারি রুমে থাকি, যেদিন আমার নর্মাল ডেলিভারি হয়, আমার পাশে মেশিন রেখেছিল, বারবার চেক করছিল, সেখানে কিন্তু উঠেছিল 137 আর 36, এই দুটো ওঠানামা হচ্ছিল, উপরেও যাচ্ছিল না, নিচেও আসছিল না, 36-37। আমি কিন্তু ভীষণ টেনশানে ছিলাম। আমার প্রি ম্যাচিওর বেবি হয়েছিল, আগে হয়ে গেছিলো, মানে 8 মাসে হয়ে গেছিলো আগে। আমি কিন্তু টেনশানে ছিলাম, তাও আমার বেবির হার্টবিট কোনো কিছুই বাড়েনি, নর্মালই ছিল। ঠিক আছে, যে বেড়ে যায় না, অনেকে বলে বেড়ে যায়, কিন্তু আমার টেনশান অনেক, কান্নাকাটি অনেক করেছি, তারপরেও নর্মাল ডেলিভারি করিয়েছি, তারপরেও আমার কিন্তু অসুবিধা হয়নি, তাও 137ই ছিল। এর সাথে কিন্তু বোঝা যায় যে বেবি বয় হবে। নেক্সট হচ্ছে আমার নাভি কত মাসে চেঞ্জ হয়। নাভি কিন্তু আমার বিশেষ করে চেঞ্জ 5 মাসের থেকেই হয়ে গেছে। নাভিটা আগে কিন্তু গর্ত মতো ছিল, মানে ভিতরের দিকে ঢোকানোর মতো ছিল। তারপরে যখন আমার ছেলে আমার পেটে আসে, আস্তে আস্তে জিনিসটা চেঞ্জ হতে শুরু করে, আর সেটা আমি 5 মাসের দিক থেকেই বেশি বুঝতে পারি। 5 মাসেই চেঞ্জ হয়ে গেছিলো নাভি, মানে বাইরের দিকে বেরিয়ে এসেছিলো আর টুপির মতো গোলাকৃতি হয়ে গেছিলো। এবার বলবো প্লাসেন্টা। প্লাসেন্টা হচ্ছে গর্ভফুল, আর গর্ভফুল দেখে কখনোই বোঝা যায় না যে আমাদের গর্ভে যে সন্তান রয়েছে সেটা ছেলে নাকি মেয়ে। তাই প্লাসেন্টা আমার ফান্ডু পোস্টেরিয়ার ছিল, বাট এটা দেখে কখনো বোঝাই যায় না যে আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে। এটার সাহায্যে, মানে গর্ভফুল বা প্লাসেন্টার মাধ্যমে আমাদের বেবির কাছে পুষ্টি, অক্সিজেন সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এই সমস্ত কিছু হয়ে থাকে। ঠিক আছে, বেবি যাতে ঠিকঠাক থাকে সেই জন্য। নেক্সট হচ্ছে যে ক্রাভিংস, সেটা বলেছি। ব্রেস্ট সাইজ কোনটা বড় ছিল? আমার বা সাইডের ব্রেস্ট বড় ছিল, মেয়ের সময়তেও ছেলের সময়তেও সেম টাইম, সেম। বেবি কত মাসে নড়াচড়া শুরু করেছিল? এই নড়াচড়ার ব্যাপারে অনেক কিছু বলার আছে। সেটা হচ্ছে আমার ছেলে নড়াচড়া করে 3.5 মাস, মানে আমি প্রায় 15 সপ্তাহ থেকেই আমি আমার ছেলে নড়াচড়া বুঝতে পারি, একটু একটু দিপ করছে পেটের মধ্যে কিছু একটা, এরকম বুঝতে পারতাম। ওই 2-1 বার হয়তো নড়েছে সারাদিনে, এরকম বুঝতে পেরেছি। অনেকে বলে আগে নড়াচড়া শুরু করলে বেবি গালের লক্ষণ, তাই বলবো এটা কখনোই নয়। আগে নড়াচড়া করলে সেটা বেবি বয়ও হতে পারে, বেবি গালই যে হবে তার সাথে কোনো সম্পর্ক একদম নেই। তাই বেবির মুভমেন্ট দেখে কখনোই বোঝা যায় না যে বেবি কি হতে চলেছে, ছেলে নাকি মেয়ে। আমার মেয়েও আগে নড়াচড়া শুরু করেছে 3.5 মাসেই, সেম টু সেম টাইমে, ছেলে মেয়ে দুজনেই। তো দুজনে দুরকম হয়েছে, একজন ছেলে একজন মেয়ে। নেক্সট হচ্ছে গর্ভে আমার ছেলে সন্তানের মাথা কোন সাইডে ছিল? আমার ছেলে সন্তানের মাথা রাইট সাইডে ছিল। বেবি সব থেকে বেশি নড়াচড়া কোনখানটায় বেশি করতো? একদম তল পেটে। ছেলে সন্তান পেটে থাকলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে তোমাদের বেবি নড়াচড়াটা কোথায় করছে, ঠিক পেটের এই উঁচুর দিকে বা নাভির আশেপাশে, নাকি একদম তল পেটে। যদি দেখো একদম তল পেটে মুভমেন্ট করছে অল টাইম, তাহলে জানবে যে সেটা বেবি বয়েরই লক্ষণ। যেমন আমার মেয়ে পেটে থাকতে একদম উপরের দিকে অল টাইম নড়াচড়া করতো, কিন্তু আমার ছেলে নিচের দিকে নড়তো, মানে উপরের দিকে কম নড়তো, নিচের দিকে বেশি নড়তো। এবার হচ্ছে গর্ভে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে কে? গর্ভে সব থেকে বেশি অ্যাক্টিভ কিন্তু মেয়ে বাচ্চাই থাকে। তার কারণ হচ্ছে আমার মেয়ে খুব বেশি মুভমেন্ট করতো আমার ছেলের তুলনায়। আমার তো লক্ষ্য আছে, আমার মনেও আছে। ঠিক আছে, তো আমি আগেই বললাম যে মেয়ে বাচ্চা গর্ভে বেশি অ্যাক্টিভ থাকে। তার কারণ হচ্ছে ছেলে বাচ্চারা একটু হলেও কম নড়াচড়া করে, যেটা আমি বুঝতে পেরেছি। মেয়ে বাচ্চা হচ্ছে সব থেকে বেশি মুভমেন্ট করে, মেয়েরা খুবই অ্যাক্টিভ থাকে পেটের মধ্যে। আমার মেয়ে তো খুবই অ্যাক্টিভ ছিল, তার কারণ সবার সাথে নাও মিলতে পারে, আমার মেয়ে খুবই অ্যাক্টিভ থাকতো। ঠিক আছে, তবে আমার ছেলে কিন্তু প্রথমের দিকে একটু কম অ্যাক্টিভ থাকতো, মানে একটু নড়াচড়া করতো, তবে মনে হতো যেন লাস্টের দিকে গিয়ে একটু বেশি মুভমেন্ট করতো, মানে 6 মাস 7 মাসের দিকে মুভমেন্ট বেশি করতো। আর এটা হচ্ছে সাধারণ ঘটনা, তার কারণ প্রথমে বেবি একদম ছোট থাকে, তাই সে মুভমেন্ট কম করে। যখন সে বড় হয়ে যায় সে লাথি, কিল, ঘুষি সব কিছু মারতে থাকে, মাথা দিয়ে ঠেলতে থাকে। আর আমি কি করে বুঝেছিলাম যে আমার বেবির হেড রাইট সাইডে আছে? একটাই কারণে, সেটা আমার বেবি হচ্ছে 7 মাসের দিকে মাথা খুব উঁচু করতো, আর পেটের সাইডে শুধু উঁচু হয়ে থাকতো, যার জন্য আমি বুঝতে পেরেছিলাম একদম ঠিক এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে উঁচু হয়ে থাকতো। আর এটা আমি কিন্তু 7 মাসের দিকেই বুঝতে পারি, 7 মাসের দিকেই বোঝা গিয়েছিল। নেক্সট হচ্ছে এই যে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এগুলো কিন্তু একদম বেবি বয়েরই লক্ষণ। আর কিছু কিছু শেয়ার করেছি যেগুলো আমার মেয়ের সাথেও মেলে, তবে মিললেও কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখে কিন্তু কখনোই বোঝা যায় না আমাদের বেবি বয় হতে চলেছে নাকি বেবি গার্ল হতে চলেছে।
ঠিক আছে? তো কিছু কিছু সিমটমস অবশ্যই দেখে বোঝা যায়, যেটার মধ্যে হচ্ছে পেটের আকার দেখে আমি বুঝেছিলাম আমার বেবি বয় হতে চলেছে। আমার মেয়ের সময় খুব বমি হতো, খাবারে গন্ধ লাগতো, মানে কিছুই খেতে পারতাম না 4 মাস পর্যন্ত। তবে আমার ছেলের সময় আমার কোনো বমি হয়নি, খেতে অসুবিধা হয়নি, প্রথম থেকেই ঠিকঠাকভাবে খেয়েছি। আমি বেশি মোটা হয়ে যাইনি, ওয়েট গেইন কম হয়েছে। তারপরে অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড এসেছিল, মেয়ের সময় পূর্ণিমা 2-3 দিন মানে 4 দিন আগে পিরিয়ড এসেছিল। এই চেঞ্জ যেগুলো, মেয়ের সময় খুব ফর্সা হয়েছিলাম, ছেলের সময় কালো, কীরকম দেখতে বাজে হয়ে গেছিলাম। এই সমস্ত লক্ষণ লাস্টের দিন যেদিন বেবি ডেলিভারি হবে সেই দিন এফএইচআর একদম কম। এই কটা সিমটমস মেন, এই সিমটমস কটা দেখেই আমি বুঝে গেছিলাম আমার 100-এ 100 এবার বেবি বয়ই হবে। ঠিক আছে, আর তাই হয়েছিল। তো চলো আজকের ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করো, ভিডিওগুলো সাপোর্ট করো। চলো বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কোনো জোড়া দিনে সহবাস করিনি ছেলের সময়তে, তার কারণ হচ্ছে আমি প্ল্যানিং করলেও আমি জোড়া দিনে সহবাস করিনি, এতটুকু বলতে পারি। ঠিক আছে, বাই।